কি যুবক মোবাইল ছাড়া কিছু বোঝে না, বুড়ো চার দোকানে টেলিভিশন ছাড়া কিছু বোঝে না, বিটি মানুষ বর্তমান ডিজিটাল উন্না হারায় গেছে বাদান, প্রেম প্রীতি ছাড়া কিছু বোঝে না। 11 বছর 12 বছর 14 বছর 15 বছর এখনো বালেক হয় নাই, প্রেমের খেলা শুরু হয়ে গেছে। মোড়ে মোড়ে রিসোর্ট, বিলের মধ্যে রিসোর্ট, নদীর মধ্যে রিসোর্ট। কথা বল না কেন? হারাম, রিসোর্টে যাওয়া হারাম, রিসোর্টে যাওয়া হারাম, যুবক যুবতী পিকনিকে যাওয়া হারাম। শোন মুসলমান, ইমান হারা হইতেছ, কবরে যেমন যাও না, 14 বছর আব্বা মার কবর জিয়ারত করতে যাও নাই, সন্তানকে চিনাও নাই। সূরা তুই মরে গেলে জীবনেও কেউ যাবে না। যদি তুই প্রত্যেক শুক্রবারে সন্তানদের সাথে নিয়ে চল আব্বা তোর দাদার কবর একটু জিয়ারত করে আসি, চল 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 বাজান যাই। যদি যাইতা সন্তান শিখতো, তুমি মরে গেলে তার সন্তান নিয়া তোমার কবরের কাছে যাইতো। জোরে কন ঠিক না বেঠি? আরো জোরে কন ঠিক না বেঠি? আমরা বুঝি না, আমার তো ভয় বুঝি নাই। মরলে শহীদ, বাঁচলে কাজ। এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই, আল্লাহর হুকুম ছাড়া কেউ আসতে পারি নাই। আইসি কার হুকুমে? জোরে গান, কার হুকুমে আইছি? আপনি কি একা একা আসতে পারছেন? মায়ের পেটে যখন ছিলেন, যদি মনে করতেন যে না আমি গুতা মাইরে বেরোয় চলে যাই, সম্ভব? কেন? হাত বান্ধা রাখছে, পাও বান্ধা রাখছে, মুখ বন্ধ, গাল বন্ধ, নাক বন্ধ, কান বন্ধ, তোর সব ইন্দ্রিয় বন্ধ, কোনোটা খোলা নাই, A to Z বন্ধ। শুধু নাভির সঙ্গে সংযোগ লাগা আল্লাহ খাওয়াইছে, তিল তিল করে বাদান মায়ের পেটে বড় বানাইছে। তোর মা গোশত খায়, মাছ খায়, ভাত খায়, আর আল্লাহ খায় আমি তোর তিল তিল করে মায়ের পেটে বানাই। ডাক্তার বলছে আগামী 10 তারিখে ডেলিভারি হবে। আত্মীয় স্বজন বাড়ি এসে বেরিয়ে গেছে, নতুন অতিথি আসতেছে, কতক্ষণ ঠিক না? একটা ব্যাপার আছে। 10 তারিখ চলে গেছে, পরের মাসের 1 তারিখ 2 তারিখ 10 তারিখ হয়ে যায়, তাও ডেলিভারি হয় না। তাহলে বাড়িওয়ালা কাছে যে মেহমান কবে যাবে, একে খাওয়াতে খাওয়াতে আমি বললাম, কতক্ষণ ঠিক না? আল্লাহর হুকুম ছাড়া 1 সেকেন্ড আগেও আসতে পারবি না, পরেও পারবি না। 18,000-এর বেশি মাখলুক আল্লাহ বানাইছেন, মনে রাখবেন। মানুষ ছাড়া সব মাখলুকের কোনো গার্জিয়ান আল্লাহ ছাড়া নাই। গাভীর সিজার লাগে না, কুত্তার সিজার লাগে না, হাসপাতাল লাগে না, ভ্যাকসিন লাগে না, বাজান লাগে না কি? ছাগলের ভ্যাকসিন লাগে না, বাঘের ভ্যাকসিন লাগে না, হরিণের ভ্যাকসিন লাগে না, মুরগির ভ্যাকসিন লাগে না। সন্তান ডেলিভারির পরে গরুর বাছুর দৌড় মারে, দৌড় মাইরা ওইটাই দৌড় দেয় মায়ের বানের মধ্যে যে গুতা মারে, কেউ চিনায়া দেয় না। এই জায়গায় তোমার খাদ্য না না না, ও ঠিক চিনে মায়ের বানে যে গুতা মারে, ওর থেকে আল্লাহ পাক ওই বাচ্চার দুধের ব্যবস্থা করে। জোরে কন ঠিক না বেঠিক? আরো জোরে কন। কেউ কাউরে চিনায়া দেয় না, মালিক চিনায়া লয়। কিন্তু তোমার আমার জন্মের পরে তুমি মায়ের দুধ চিনো না, খাইতে জানো না, বসতে জানো না, হাঁটতে জানো না, কথা বলতে জানো না, খালি পারো কানতে, আর কিছু পারো না। কি বোতল খালি হয়ে গেছে, তার মানে মা দেই, ক্ষুধা লাগছে রে মা, মায়ে যদি দুধ চিনায় না দেয় তাইলে তুই খাইতে পারবি না। আল্লাহ কয় বান্দা, যখন মায়ের পেট থেকে তোর জন্ম দিলাম 6 মাস পর্যন্ত তোর গালের মধ্যে আমি দাঁত দেই নাই, কারণ দাঁত দিলে তো মায়ের দুধ কামড়াইয়া ব্যথা দিবি, তাইলে মা তোরে খাইতে দেবে না। এই জন্য 6 মাস পর্যন্ত তুই বুড়া, কোনো কিছুই চিবায়া খাইতে পারবি না। ঠিক কিনা?
6 মাস পরে যখন একটু বড় হয়ে খাইতে শিখছো, বান্দারে এইবার আমি গালে দাঁত দিছি, একটা ভাত খাস, একটা ফল খাস, একটা বিস্কিট। 2 বছর 4 বছরের মধ্যে তোর গালে দাঁত ভরে গেছে, ঝামঝাম করে দাঁতগুলো পড়ে 10 বছর পর্যন্ত দাঁত বাড়তেছে। 10 বছর হয়ে গেলে বাজান আর দাঁত বাড়ে না। যদি 10 বছর পরেও দাঁত বাড়তেই থাকতো, তাইলে তুই আর আমি হতাম দাঁতাল। এত বড় দাঁত, খাতিও পারতি না, গিলতিও পারতি না, পানিও খাতে পারতি না, ভাতও খাতে পারতি না, বউরে একটু আদর করে সুমা খাবি, দাঁড়াই যেতে পারতি না। সোনার বেটা কথা কয় না, ঠিক না? ঠিক। আল্লাহ কয় বান্দা না, এমন সুন্দর দাঁত বানাইলাম, আমার হুকুমে আর বাড়ে না। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাদ্দিবান। কি গমের মেশিনে ধান ভাঙানো যায় না, হলুদের মেশিনে বাজান দেখবেন চাল ভাঙানো যায় না, সরিষা ভাঙানো মেশিনে, নারকেল ভাঙানো যায় না, আলাদা আলাদা মেশিন। কিন্তু এমন মেশিন আল্লাহ দিছে দাঁত, সব ভাঙানো যায়। হাড্ডি খাইবি কড়কড়াইয়া খায়, চাল ভাজা ছোলা ভাজা খাবে না, শক্তি বেশি লাগবে, খড় করে ভাঙতেছে। সুবহানাল্লাহ। মাছের হাড্ডি চিবায়া খায়। ও আজান, এমন মেশিন মাওলায় বানায় দিছি। এটা তো রাখলাম, নেক্সট মেশিনের নাম হলো জিব্বা, টেস্ট মেশিন, এক্সামিনার, টেস্ট, মনে রাখবা। ডায়াবেটিসের মেশিনে প্রেশার মাপা যায় না, এক্সরে মেশিনে আল্ট্রাসাউন্ড করা যায় না, ইসিজি মেশিনে এক্সরে করা যায় না। আমার ভাই পায়খানা টেস্ট করা মেশিনে আর কিছু টেস্ট করা যায় না, পেশাব টেস্ট করা মেশিনে ব্লাড টেস্ট করা যায় না। আল্লাহ কয় বান্দা, তোর জিহ্বার মধ্যে জমিনে আসমানে যত নিয়ামত আমি বানাইছি জান্নাত সহ, সব নিয়ামতের মজা আমি আল্লাহ তোর জবানে দিয়া দিছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লবণ গালে দিছি, নুনতা, ঝাল খাইছি, মরিছি, এই এত থাপড়ায় রাতের বাড়ি বেড়ে দেবো, এত ঝাল দিছিস কেন? তরকারি দি, এই পানি আন, ঠান্ডা পানি আন, গুড় আন, মরি গেলাম। ঝাল, ঝাল কি দেখা যায়? জিহ্বায় লাগছে। কই মাছ খাইলে কয় কই মাছ খাও, রুই খাইলে কয় রুই, পার্শে খাইলে কয় পার্শে, ভেটকি খাইলে কয় ভেটকি। পাগল রে, শোল মাছ গালে দিলে কয় শোল খাও, গরু গালে দিলে কয় গরু, মুরগি গালে দিলে কয় মুরগি, খাসি গালে দিলে কয় খাসি, পোল্ট্রি গালে দিলে কয় মজনন পোল্ট্রি। কথা কয় না, জোরে কন, আর জোরে। এই জন্য বাজান রে, কেন এত মজা? কয় রতাম মিন যিকরিল্লাহ, এই জিহ্বা দিয়া আল্লাহর জিকির করবি, আল্লাহর কাছে চাইবি। এই জন্য আল্লাহ পাক এই জিহ্বার মধ্যে এত মজা দিছে। দুনিয়ার সব নিয়ামতের যেই মজা, পাগল রে, মালিকের জিকিরে তার চেয়ে কোটি কোটি গুণ মজা। ঠিক না? ঠিক চাই না আমরা। এই জন্য ওয়াইজা সালতা ফাসালিল্লাহ, জিহ্বা না থাকলে কথা বলতে পারতাম না, ভাষা বোঝাইতে পারতাম না। সাহাবারা যুদ্ধে যাইতেছে বাজান, রাস্তার মাঝখানে মরুভূমির মধ্যে যায় এক মুজাহিদের ঘোড়া মইরা গেছে। অন্য মুজাহিদরা কয় তুমি আস্তে আস্তে আসো, আমরা জায়গা।
কারণ অন্য ঘোড়ায় তোমার শেয়ার করা যাবে না, তাইলে আমার ঘোড়াটাও মারা যাবে। সবাই চলে গেছে, এই সাহাবী পরেশান হয়ে গেছে, এখন কি উপায়? এখানে গাড়ি নাই, মোটর সাইকেল নাই, ঘোড়া নাই, উট নাই, আমি কেমনে যাবো? সুতরাং দেরি করলে তো শহীদ হতে পারবো না, আল্লাহর রাস্তায় জান দিতে পারবো না। এ ভাই, এই সাহাবী জমিনের মধ্যে মাথা লাগায়া, নাক লাগায়া সিজদায় পয়রা মালিকরে ডাক দিছে, ওগো আসমানের মালিক, যাইতেছি শাহাদতের তামান্নায়, আমার ঘোড়াটা মইরা গেল, তুমি সবই জানো, সব তোমার এলেমে আছে। মালিক, হয় নতুন ঘোড়া দাও, নাইলে আমার ঘোড়া তাজা বানায়া দাও, নাইলে আমি তোমার রাস্তায় কেমনে জেহাদে যাবো? মালিক রে, তুমি ছাড়া দেওয়ার কেউ নাই, আমি অক্ষম, আর তুমি মাওলা সব কিছুতে সক্ষম। ভাইরা আমার, সিজদায় পড়ে যখন মালিকরে ডাক দিছে, আসমান থেকে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় দিছে, যা আমার ফেরেশতারা আমার বান্দার কাছে চলে যাও। আমার বান্দা জমিনে কপাল লাগায়া চোখের পানি ছাইড়া দিছে, এই আমার বান্দার চোখের পানি জমিনে পড়ার আগেই আমার বান্দার ওই ঘোড়া জিন্দা বানায়া দে। আল্লাহু আকবার। পাগল যখন চাইবেন, কার কাছে চাইবেন? যখন কার কাছে? এই গোলামি করবেন কার? চুরি করবেন। এক চোর তো চুরি করেছে দরবেশ বাবা, হ্যাঁ, সালমান এফ রহমান, মোটে ৩৬,০০০ কোটি টাকা। দরবেশ যদি এই করে, দরবেশ নাও করার কি অবস্থা? কথা হয় না, একটু জোরে কন, আর একটু জোরে কন। ৩৬,০০০ কোটি টাকা মানে বোঝেন, ১ কোটি টাকা ২.৫ মনে বস্তার ১ বস্তা ৫০০ টাকার নোট। তাহলে ৩৬,০০০ কোটি টাকা এই মাঠে ধরবে না? ধরবে? কথা কয় না, ধরবে? তাহলে ১ চোরে যদি এই ডুন্ডেছে, আর বাকি চোর কটার কি অবস্থা? ১০০০ কোটি টাকা, যেটা ধরে ১,০০০, যেটা ধরে ২,০০০। প্রধানমন্ত্রীটা আমার পিয়ন ৪০০ কোটি টাকার মালিক। বাগেরহাটে ওয়াজ করতে গেছি, এখন আমি ওয়াজ করতেছি, ভাই সচিবালয়ের এক পিয়ন হেলিকপ্টার কিনেছে, শুনবেন আপনারা? এনে ওরা কয়, হুজুর সে চোরের বাড়ি আমাকে কিনামে, আজকে সেই হেলিকপ্টার নিয়ে আসছে এই মাহফিলের প্রধান অতিথি, চোরের প্রধান অতিথি বানাইছে, মাহফিল করে এখন একসাথে খাতিতেছে না। আমি বলছি, ভাই হেলিকপ্টারের দাম কমে গেছে না, আমি একখানে হেলিকপ্টার কিনবো। বাবারও প্রাইভেটে হচ্ছে না, প্রাইভেটের দামে হেলিকপ্টার হবে না ভাই, ৪-৫ লাখ টাকায়। ভাই যে আপনার মাথা নষ্ট হয়ে গেছে। কেন আমার মাথা নষ্ট হবে কেন? না ভাই, একটা হেলিকপ্টার আপনার খান কত দিয়ে কিনছেন? কয়ে যে ৯০ কোটি। আমি তো স্মৃতি পড়ে যাওয়ার মতো অবস্থা। ৯০ কোটি তো আমার ১ কোটি বার বেশি হবে না। আমি কি, ওরে বাবা, এত টাকা মানে বলেন? আপনার সচিবালয়ের বিয়ন বেতন মানে ১১,০০০ টাকা, ৯০ কোটি হেলিকপ্টার কে কিনলেন? হ্যাঁ, হুজুরে কিনা দাওয়াত দিচ্ছে। হযরত ওমরের কাছে এক বৃদ্ধা মহিলার আগমন। আমিরুল মুমিনিন, কি বাজার থেকে তেল নিয়ে আসতেছিলাম, গেড়েছিলেন, তেল পড়ে গেছে রাস্তায়, মাটি খেয়ে ফেলাইছে, রান্না কর্ম কি দিয়ে, আমার তেল দেন, তেল দেন। হযরত ওমর মহিলার দিকে একবার তাকায় হতগোচিত হয়ে পড়ছেন। এই খাদেম আমিরুল মুমিনিন, ওই মহিলার তেল বাইতুল মাল থেকে দিয়া দাও। না না, বাইতুল মালের তেল আমি নেব না, তো জনগণের তেল, ও নিলি তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার টুকা মারা দেন। কি বলছেন? ওনার তেল তো পড়ে মাটিতে খাই ফেলেছে, কয়তে দেব? জনগণের তেল নিতে রাজি না, বাইতুল মালের তেল নিতে রাজি না। সংযোগ ইতিহাস ভুলে যাব। ৫৪ বছরের স্বাধীনতায় ভাগ্যের পরিবর্তন হয় নাই, সংবিধান পাল্টাইতে পারিস নাই,
যেই সংবিধান 1400 বছর আগে মদিনার রাসূল দেয়া গেছে, নুক্তাজের জবরদারি কুমারও পরিবর্তন হয় নাই। এই সংবিধান যদি আপনার দইরা থাকতে সোনার বাংলা সোনা হয়ে যাইতো, চোর গুন্ড বদমাইশের জায়গা এই বাংলার জমিনে হতো না। জনগণ ঠিক না ঠিক? ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাগজ নিয়া কি জন্য কাগজে লেখা দিয়া কয়, বুড়িমা পাত্র নিয়ে যাইবা আজকে জন্য, আবার হাতের গেড়ও নিয়ে যায় না, কারণ আবার পড়ে যাবে। যেই জায়গায় তোমার তেল পড়ছে মা, ওই জায়গায় এই কাগজ কান পুইতা দিবা। যাও লয়া যাও, কাগজ লয়া চলে যাও। এই বৃদ্ধা মহিলা লাঠি দিয়া ভর কইরা আস্তে আস্তে যাইতেছে। রাস্তার পরে মরুভূমির মধ্যে বালুর মধ্যে যেইখানে তেল পড়ছিল বালুতে খায় ফেলাইছে বাজান, ওই জায়গায় যাইয়া কাগজ কান কেবল রাখছে। রাখার সাথে সাথে জমিনের নিচ থেকে যতটুকু তেল পড়ছিল এতটুকু তেল উপরে উঠে গেছে। আল্লাহু আকবার। আফগানিস্তানের তালেবানরা 20 বছর লড়াই করেছে ন্যাটোর বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, রাশিয়ার বিরুদ্ধে। বিশ্বের সর্বকরা শক্তি তারা, মিগ 20 তাদের, ক্ষেপণাস্ত্র তাদের, নাপাম বম তাদের, পারমাণবিক অস্ত্র তাদের, আর এদের কিছু নাই। লুঙ্গি পরা, গামছা পরা, লম্বা দাড়ি, তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদছে আল্লাহর কাছে, ওগো আসমানের মালিক, অস্ত্র নাই, মিগ 20 নাই, কোনো কিছু নাই, সৈন্যবল নাই, ঈমান আছে মালিক, দেও সাহায্য করো, এই জাতির বিরুদ্ধে যেন আমাদের বিজয় আসে, আমরা তোমার গোলাম, ও মালিক সাহায্য পাঠাও। আমার ভাই এই ন্যাটো বাহিনী, আমেরিকান বাহিনী তালেবানকে কয়, পায়ে ধরি 10 দিন সময় দিয়ে আফগান থেকে পলায় যাব। কেন যাবি, মারবি না? আমাদের কয় না, 12 লক্ষ সৈন্য নিয়ে আইছিলাম, 8 লাখ মরে গেছে, 4 লাখ আছে, এই কয়জনের জান বাঁচবে না। আমরা গুলি করি, তোদের কাছে ভোটে না, আমরা ক্ষেপণাস্ত্র মারি, তোদের কিছু হয় না, বিমান থেকে বোম মারি, কিছু হয় না, তোরা পাথর মারিস, আমাকে ট্যাঙ্কে আগুন ধরে, তোরা ঢিল ছুড়িস, আমাকে বিমান পড়ে যায়, হেলিকপ্টার পড়ে যায়, তোরা ঢিল ছুড়িস, আমাদের সৈন্যরা মারা যায়, কি মদত তোদের কাছে আছে? তালেবানরা গায়ে কোনো মদত নাই, আমাদের একজন আছে, তার নাম কি? কি মুসলমান ও যুবক, তুই তো দৌড়াই বেড়াস এটার পিছনে ওইটার পিছনে, চোর আর ডাকাতের পিছনে কোনো লাভ নেই। তুই আল্লাহর পিছনে দৌড়াইস, কে রাসূলের পিছনে দৌড়া, নবীর মুহাব্বত নিয়ে দৌড়া, দিন বোঝ, আখিরাত বোঝ, বাইচা যাবি, নাইলে বাঁচতে পারবি না। খলিফাতুল মুসলিমিন ভূমিকম্প হইতেছে মদিনায়, চাবুক নিয়ে জমিনে বাড়ি মারছে আর কয়, জমিন রে আমি তো ইনসাফ কায়েম করছি, তোর তো কাঁপার কথা না, কেন কাপুস? যেই বলছে কেন কাপুস বাজান, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ও মুসলমান, ওয়ালাউ আন্না আমানু আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। ঈমান আনার পরে আজকে আফগানিস্তানের ডালিম বাজান 2.5 কেজি ওজন। সুবহানাল্লাহ কোন, রিজার্ভ চুরি করে নিয়ে গেছে আমেরিকা, টাকা নাই, ডলার নাই, যাওয়ার সময় পেয়ে গেছে, তোকে কিছু দেব না। তালেবানরা কয়, তোদের সাহায্য লাগবে না, আমাদের রব আছে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
আমাদের তোদের সাহায্য লাগবে না। ওদের ডালিম এখন 2 কেজি 2.5 কেজি ওজন, 12.5 লক্ষ টন কিসমিস এইবার ওরা তৈরি করছে। লিথিয়ামের খনি পাইছে বাজান, যা দিয়ে 51 শতাব্দীর বিদ্যুৎ চলবে, কারেন্ট চলবে, এসি চলবে, বিমান চলবে, মাইক চলবে, লাইট চলবে, সব চলবে। এই খনি একমাত্র আফগানে লিথিয়াম দিয়ে সর্বাধুনিক ব্যাটারি তৈরি করা হয়। এ ভাই, আমেরিকা কয় লিথিয়াম দে ডলার নে, চীন কয় লিথিয়াম দে ডলার নে, আফগান কয় এত তাড়াতাড়ি হবে না, অপেক্ষা কর। ওদের $1, ওদের 60 টাকায় $1। স্বাধীনতার বয়স মাত্র 5 বছর, আর আমাদের 130 টাকায় $1। আমাদের স্বাধীনতার বয়স 54 বছর। কথা কোন ঠিক না বেটি? কই যাবো? জাতির হুঁশ বেড়ে না, জাতি বোঝে না, বুঝতে চায় না। কথা কোন ঠিক না? জাতির ঘুম ভাঙে না। কখন ভাঙবে বিবেক, কখন জাগবে ঘুম, আর কখন বুঝবে দরকার কোরআন। সাহাবীর শাসন, ওমরের মতো শাসক যে মানুষের দ্বারে খাবার, মাথায় কইরা খাবার এগোয় দিয়ে আসবে। কথা কোন ঠিক না? যুদ্ধ থেকে ফিরতেছে সাহাবীরা, তোমরা মদিনায় যাও, আমি আসতেছি। কই যান? আমিরুল মুমিনিন খাদেম থেকে ওই যে তাঁবুটা দেখতে যাই, তাঁবুর মধ্যে এক বৃদ্ধা মহিলা আছে। বাইরে যে আওয়াজ দেয়, বুড়িমা খাবার আছে না, ফুরায় গেছে, বাদান ফুরায় গেছে 10 দিন। ওমর রে কেন বলেন নাই? ওমর সিরিয়ায় গেছিল, 15 দিন পরে আইছে, কেন তারে আগে জানাল নাই? মহিলা বলে, যুবক রে আমি কেন তারে জানাবো, সে কোনো খবর নেয় নাই। যারে জানানো আমি তারে জানাইছি, মালিকের কাছে ওমরের বিরুদ্ধে বিচার দেয়া দিছি। যেই বলছে মালিকের কাছে বিচার দিছি, অর্ধ জাহানের খলিফা, জান্নাতের 2 নম্বর সিরিয়ালের লোক, পাগলের মতো দৌড় মারছে মদিনার দিকে। যা বলে, গোডাউনের চাবি রক্ষক ফুড মিনিস্টার করে, প্লিজ ওপেন দা ডোর, গিভ মি, আমারে 1 বস্তা আটা দাও, খেজুর দাও, মধু দাও। আটা, খেজুর, মধু নিয়ে পাগলের মতো ছুটতেছে ওই মহিলার বাড়ির দিকে। বুড়িমা আপনি একটু রুটি দিয়া আটা সেই না রুটি বানান, আমি আপনার লগে খামু। কয় বাজান 6 দিন আমার জ্বর, পারবো না, তাইলে আমি বানাও। অর্ধ জাহানের খলিফা আটা সেই না রুটি বানায়া মধু দিয়া আম্মা খায়, কয় মা আমি আপনার সন্তান একটু খাওয়ায় দিই, দে বাবা দে, আমি উঠতে পারতেছি না। বৃদ্ধা মহিলারে রুটি খাওয়ায়া দিতেছে, পেট ভইরা পানি খাওয়ার পরে জিগায়, বুড়িমা যে তোমারে হাতে কইরা খাওয়াইলো তার পরিচয় জানোনি? না 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 বাবা, তবে একটা কথা আমি বলি, কি আল্লাহ পাক ওমরের জায়গায় তোরে যেন খলিফা বানাই। ওমর কয়, বুড়িমা আমি সেই হতভাগা ওমর। গায়ের জামাটা খুইলাম, চাবুক মহিলার হাতে ধরায়া দেয়। ও মা, যত রাগ আছে ওমরের পরে ঝাড়েন, মারতে মারতে ওমর রে মাইরা ফেলেন, কোনো অভিযোগ করব না, আর শব্দ করব না, কিন্তু মালিকের আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দিবেন না, কারণ ওই আদালতে মামলা দিলে ওমর গিরা খাইয়া যাবে। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে উমার। অর্ধ জাহান করিল শাসন, ধুলির কণার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার, বারে বারে পড়তো খুশি। জোরে কর ঠিক না বেটি, আরো জোরে কর। আমাকে চোরকে হুশ পেলে না, পাকা কই হাত পাকা টেবিল চা। ও তালার ভাইয়েরা, শুধু ওয়াজ শুনলে কাজ হবে না, মালিকের গোলামি করতে হবে। তোরার ইমান লয়া যায় কাদিয়ানীরা, তোরার ইমান লয়া যায় আলে হাদিসরা।
হিজবুত তাওহীদেরা বিভিন্ন ফিতনা বর্তমান ছড়ায় গেছে, কথা কোন ঠিক না? আমরা বুঝতেছি না। সন্তান ঈমান হারা হয়ে গেছে, বাজান জানা যায় গেছে, কানাডা প্রবাসী আসছে বাপের লাশ নয়া। তা আমি ইমাম হিসেবে, খতিব হিসেবে শুনতেছে, হুজুর আমার আব্বার জানাজাটা একটু পড়ায় দিয়ে। আচ্ছা দিমু, জানাজা পড়াইছি। এখন ওই কানাডা প্রবাসীর ছেলে সাথে আইছে, বলতেছে আব্বা একটা কথা কইতাম। কি? এই দাদার লাশ আগুনে পোড়াবা না? কি বুঝো কিছু? মুসলমানের সন্তান, সে ইমান শেখে নাই, ইমান বোঝে নাই, ইমান কি জিনিস জানে না। হিন্দি সিনেমা দেখছে বাড়ি বৈশা বৈশা, মানুষ মারা গেলে হিন্দু ভাইরা পোড়ায় আগুনে। তাই বলতেছে দাদারে, ও আব্বা দাদার লাশ পোড়াইবা না। হিন্দু ধর্ম সেটা তাদের ব্যাপার, কিন্তু ইসলাম ধর্মের ইমানের বলে বলিয়ান মারা গেলে তারে কবরস্থ করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে সন্তান ইমান শেখে নাই, নামাজ শেখে নাই, রোজা শেখে নাই, দুনিয়া শিখাইছো, আখেরাত বুঝাও নাই, দুনিয়া বুঝাইছো। অপেক্ষা করো, সেদিন বেশি দূরে নয়, মালিকের কাঠগড়ায় দাঁড়ায়া যাইবা। চা চা হাসরের ময়দানে বান্দা বলবে, মালিক জাহান্নামে যাব না, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আব্বারে দাও, মারে দাও, দাদা দাদিরে দাও। কেন? তাদেরকে পায়ের নিচে রেখে আজকে জাহান্নামে যাব। কি জন্য? দিন বোঝায় নাই, আখিরাত বোঝায় নাই, নামাজ বোঝায় নাই, এমন বিদ্যা শিখাইছে যাতে সুদ খাওয়া শিখায়, ঘুষ খাওয়া শিখায়। সেই বিদ্যায় বিদ্যায়িত করেছে। আমি দুনিয়ায় থাকতে আমল করতে পারি নাই, তাদের কারণে আজকে জাহান্নামী হইতেছি। দাও দাও মালিক, আব্বা মারে দাও, তাদেরকে পায়ের নিচে না রেখে জাহান্নামে যাব না। পাগল রে, এ কথা আমি কই না, কে কইছি? জোরে কান, কে বলেছে? আল্লাহ। ঠান্ডা এর কি খায়? ঠান্ডা পড়ছে, চাও ঠান্ডাই গেছে। মুসলমানও ঠান্ডা, চাও ঠান্ডা। কতক্ষণ ঠিক না? আপনাকে একদিন আর আমাকে তো প্রত্যেক দিন এইভাবেই গুতোই বেড়াচ্ছে। কয় যে মৌলভী ভাত হয় না। না, ভাত তো খাই না। মুরগি পোলাও বিরিয়ানি খাতে খাতে ভাত খাওয়ার কোনো সুযোগ নেই। কোন সময় খাবো কন? কতক্ষণ ঠিক না? জোরে কন। মা বিলে গেছে গোপালগঞ্জ হাসিনার বাড়ির কাছে। ওরে পাখির গোশ, শিং মাছ, রয়না মাছ, কই মাছ, তারপরে মুরগির গোশ, গরুর গোশ, খাসির গোশ, ইলিশ মাছ খাওয়া কি বললেন। তারপরের দিন গেছি মহেশপুর, একই অবস্থা। গতকাল গেছি নোড়ালকালী, একই অবস্থা। আজকে এসে আপনাকে এই জায়গায় একই অবস্থা। আগামীকাল আলফাডাঙ্গা ভরতপুর, ও জায়গায় একই অবস্থা। এখন ছোটোবেলায় যখন স্কুল থেকে মাদ্রাসায় গেছি, আমার হেড সরকার ডেয়ার মাই স্টুডেন্ট, তুই তো মাদ্রাসা ছেড়ে স্কুলে চলে গেলি, তুই তো না খাই মরে যাবি, খাবে কি? আমার মা কয়, বাজান তুমি যা খাবা ওরা তা সহিও দেখবে না। আলেম হয়ে ওই হেড স্যারের বাণী ইউজ করতে গেছি। স্যার তো মুরগি পোলাও বিরিয়ানি বহু খাবার জোগাড় করছে, আমারে খাবার দেয়া পাখা একখান নিয়ে বাতাস দিতেছে। আমি কই, স্যার কী করেন আপনি? আমার কর উস্তাদ, এক অক্ষর শিখলেও শিখছি, আপনি বাতাস দিবেন কেন? দরকার নাই। কয় না বাবা, একটু পেট ভরে খাও আর আমার জন্য একটু দোয়া করো। আমি কই, স্যার 22 বছর আগে আপনি আমারে কইছিলেন মৌলবি খাবে কি এরি, তা আমি এখন চিন্তা করতেছি এত খাবার একা একা খাবো কি এরি। স্যার কয়, বাজান লজ্জা দিসনি, খবর পাইলে একটু জানাজা বড়াই যাইস। তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাইবে, সেই দিন তরে ভুলবে আপনজন।
তুই মরিলে কান্দিবে কয়জন। জোরে কর, ঠিক না বেটি? একটু জোরে কর। মনে হচ্ছে না খাইয়ে রয়েছে 16 বছর, আল্লাহ খাওয়াইছে, বাঁচায় এত রাখছে। আর অ্যাসেম্বলির একটা অ্যাসেম্বলির 350 সদস্য সব পলায় চলে গেছে। কিন্তু বিশ্বের ইতিহাসে কোনো জায়গা নাই, ও গিনিস বুকে নাম উঠলেও হবে না। কি ঠিক না? সব পলায় চলে, এত ভালো কাজ করতে সব পলায় চলে গেছে। কি কথা কর না কেন? একটু জোরে কর। সব পলাইছে, এইরকম তো দেখি নেই কোন জায়গায়। ভাইরা রে আমার, এই জন্য গোলামি করব কার? আর জোরে কোন কার? চাইবো কার কাছে? চাইবো কার কাছে? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। আর মোহাব্বত করব নবীর সাহাবীদের মতো, মোহাব্বত করব নবীর সাহাবীদের মতো। হুব্বে রাসূল যদি অন্তরে থাকে তাইলে জান্নাতে যাওয়াটা সহজ হবে। যদি হুব্বে রাসূল না থাকে বাজান, কোনোভাবেই জান্নাতে যাইতে পারবেন না। নবীজি মদিনায় ঢুকতেছেন, এড়ের জাবালে, এড়ের কাছ দিয়া জিবরিল আমিন আইসা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এই রাস্তায় মদিনায় ঢুকবেন না কেন গো জিবরিল? আল্লাহর হুকুম, আপনি উহুদের পাশ দিয়া ঢুকবেন। কি জন্য? আপনি 10 দিন মদিনায় নাই, উহুদ কাঁদতেছে আপনার বিরহে, আপনাকে না দেখতে পাই না উহুদ কাঁদে। যদি ওই পাশ দিয়া না ঢোকেন তাইলে উহুদের চোখের পানিতে মদিনার জমিন ভাইসা যাবে। উহুদ কান্দে নবীর বিরহে। শোনো মুসলমান, আল্লাহর রাসূল বলতেন, জাবালে উহুদ ফিল জান্নাহ নুহিব্বুহু ওয়া ইউহিব্বুনা। আমরা জাবালে উহুদরে ভালোবাসি, উহুদ আমাদের ভালোবাসে। এই উহুদের পাদদেশে 70 জন সাহাবীর কবর। কথা কোন ঠিক না? 70 জন, তার মধ্যে নবীর আপন চাচা, কি নাম? আমির হামজা, হযরতে হানজালা আমিরুল গসিল, গসিলুল মালায়েক, যাকে ফেরেশতারা গোসল দিয়েছে। সারা মদিনায় খবর হয়ে যায় কুতিলা মুহাম্মদ, নবী শহীদ হয়ে গেছে। ভাইরা রে আমার, হানজালা বলে, স্ত্রী গো, কালকে বিয়ে করলাম, বাসর করলাম, তোমার সঙ্গে মিলন হলো, গোসলের সময় নাই। নবীর শাহাদতের কবর আসে উহুদের দিক থেকে, সাইডা দাও, বাইচা থাকলে জান্নাতে দেখা হবে, নয় আর দেখা হবে না। চলে গেছে তরবারি নিয়ে উহুদের ময়দানে, শহীদ হয়ে গেছে বাজান। যুদ্ধ করতে করতে শাহাদতের পরে যুদ্ধ শেষে নবীজি সোয়াদায় উহুদের লাশ দেখতেছেন। পিছন থেকে এক মহিলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কে? ওগো আল্লাহর পয়গম্বর, আমি হানজালার স্ত্রী। রাসূল বলে, তুমি কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটা কথা জানানোর জন্য। আমার হাতের মেহেন্দি এখনো শুকায় নাই। কালকে আমার বিবাহ হয়েছে, বাসর ঘরে গিয়েছিলাম, স্বামী স্ত্রী মিলন হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, কিন্তু শাহাদাত, আপনার শাহাদাতের খবর পায়া পাগলের মতো ছুটছে। নবীরে গোসল করতে পারে নাই, শহীদ হয়ে গেলে গোসল দেওয়া হয় না, যেইভাবে মারা যায় ওই কাফনে দাফন করা হয়। প্লিজ আমার স্বামীর শরীরটা না পাক, গোসল দিয়ে দাফন করবেন। নবী কয়, সাহাবীরা রে, আইনা হানজালা, উতলুবু, হানজালারে খুঁজে বের করো, কই আছে? জিবরিল আমিন পিছনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, হানজালারে খোঁজা লাগবে না। কেন গো জিবরাইল? একটু উপরের দিকে তাকায় দেখেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, ফেরেশতারা হানজালারে জান্নাতে নিয়ে গোসল দিয়া জান্নাতের কাফন পরায় নামায় আনতেছে। আল্লাহু আকবার। কি শহীদের মৃত্যু এমনই হয়। আফগান যাও, ফিলিস্তিনের মাটিতে শাহাদাত বড় সহজ, ওখানে
ছোট ছোট বাচ্চারা জান দেব তো ইমান দেব না, বাইতুল মুকাদ্দাস দেব না, জীবন চলে যায় ইসরায়েলের কাছে মাথা নত করব না। 4 বছরের ফাতেমা রাস্তায় দাঁড়ায় রইছে বাজান, রেড ক্রিসেন্টের গাড়ি আসছে ঠেকায় দিয়েছে। ওর মধ্যে আমার বাংলাদেশি এক বন্ধু ছিল, সে আমারে ফোন করে ঘটনা দেখাইছে ভিডিওতে। বাচ্চা দাঁড়ায় নামছে যখন কর্মীরা, কি জন্য ঠেকাইলা? প্লিজ গিভ মি অনলি 1 পিস মিল্ক, আমারে 1 পিস দুধের কৌটা দাও, 1 বোতল পানি দাও। কেন রে মা? আমার আব্বা মা ভাই বোন সব শহীদ হয়ে গেছে, কেউ বেঁচে নাই। ছোট্ট একটা ভাই মাত্র 1 মাস বয়স, আর একটা ভাই 1 বছর বয়স, আর আমার বয়স 4 বছর। আমরা 3 ভাই বোন বেঁচে আছি। বিল্ডিং এর নিচেই পড়েছিলাম, কোন রকম বের হয়েছি, ভাই বোন রে বের করছি। বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, বৃষ্টির 3 ভাই বোন, বৃষ্টির পানি বাইদা ছিল ভাঙ্গা কলসিতে। এই পানি আজ 15 দিন 3 জনে খাইছি, আমি খাই ওদের খাওয়াই। পানিও ফুরায় গেছে, খাবারও নাই। 4 দিন আমি আমার 2 ভাই বোন রে কিছু খাওয়াইতে পারি নাই। 1 কোটো দুধ দাও, এক বোতল পানি দাও, আমার ভাই বোন রে খাওয়াবো। আরবের কান্ট্রি গুলো বারবিউ খায়, মুরগি পোড়া খায়, বাগান বিরিয়ানি খায়, আর ফিলিস্তিনির মুসলমান খাইতে পারে না। শাহাদতের তামান্নায় ওদের জীবন কাটে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাপাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। কে কে শহীদ করতে চান? হাত তুলে দেখান, আল্লাহ দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো দুনিয়ার মুসলিম, জোরে কোন দুনিয়ার মুসলিম। কাদিয়ানি কাফের, বলেন কাদিয়ানি, 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 জোরে কাদিয়ানি, জোরে কাদিয়ানি, কাদিয়ানি, আর জোরে কাদিয়ানি। প্রাণের মাল কিনবেন না, আরএফএলের মাল কিনবেন না, ইসরায়েলের প্রোডাক্ট কোকাকোলার পণ্য কিনবেন না। ওরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ভাইদের মারি করে না। সাদ হয় নিষ্পাপ কান পেতে, সত্য ফোটা ফুল সম, খোদার কাছে হাওয়া সব থেকে প্রিয়তম। মরণ তো একদিন আসবেই জানি, মিনতি তোমার কাছে চিরজীবনের, সেই মরণ আমায় দিও, শহীদ করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন কোন আমিন, আর জোরে কেন আমিন। মরতে দুই হবে, মরলে শহীদ, বাঁচলে কাজে। আল্লামা দিলওয়ার আনসারী দোয়া করতেন, আল্লাহ শাহাদতের মৃত্যু দিও, শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে কোন। আরো অনেক আলেম শাহাদাত বরণ করেছে শাপলা চত্বরে, হেফাজতের বহু হাফেজ পড়া পাখির মতো গুলি করে মারছে। মালিকের আদালতে গিরা খাবি, বাঁচতে পারবি না। জোরে কোন ঠিক না বে ঠিক?
ও মুসলমান, এখনো সময় আছে, নবীর মোহাব্বত অন্তরে আনো। আল্লাহু আকবার। উহুদ কান্দে নবীর মোহাব্বতে। যদি মদিনায় যাও, মদিনায় যাওয়ার পরে দেখবা ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে গাড়িওয়ালারা ডাকতেছে, হাজি তাল, হাজিরে আসো, গাড়িতে ওঠো, ওই পাহাড়ে লইয়া যাই যেই পাহাড় আমার নবীরে ভালোবাসতো, উহুদের কাছে লইয়া যাই। যা খুশি দিয়ে আমার নবীরে যে খয়া যাবে, আর আপনারে আমি ওই পাহাড়ে লয়া যাবো যেই পাহাড় আমার নবীরে ভালোবাসত। জোরে কোন ঠিক না বেঠি? আমরা বুঝি না, যেতে তো চান না। আল্লাহ আমাকে 21 বার হজ করার তৌফিক দান করছে। 21 বার হজ করছে, মোটে 21 বার। ওমরা কতবার করছি মনে নেই। আমার তো দিল চায় শুধু এখানে পড়ে থাকি। মালিকের সাহায্য মদত না দেখলে বুঝবেন না। মদিনায় রহমত বর্ষিত হয় 24 ঘন্টা। মক্কায়, হাতিমে, কাবায়, তবে, মাতাবে সব জায়গায় আল্লাহর রহমত 24 ঘন্টা বর্ষিত হয়। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান, ঠান্ডা আবার চিনি কি চা নিয়ে আসতেছে। এই জন্য ভাইরে আমার, গোলামি করবেন কার? আর জোরে কোন কার? ইমাম গাদ্দালি বলে, যখন দেখবা তোমরা মসজিদের পিছনের কাতারে শোরগোল হইতেছে, বাচ্চারা খেলাধুলা করে, মারামারি করে, তাইলে অপেক্ষা করো, বেনামাজি নামাজি হয়ে যাবে, আগামী প্রজন্ম নামাজি থাকবে। যখন দেখবা মসজিদে বাচ্চা কাচ্চা আসে না, খেলাধুলা করে না, শোরগোল করে না, অপেক্ষা করো, আগামী প্রজন্ম নামাজি থাকবে না। কি বুড়ো কয়টা আবার ফতোয়া দেয়, বাচ্চারা মসজিদে আসলে বুড়োরা ফতোয়া দেয়, মাঝখানে দাঁড়ায় নামাজ হবে না, কাতারে দাঁড়ায় নামাজ হবে না। ওরে বুড়োরও বুড়ো, তুই তো 70 বছর ধরে নামাজ পড়তেছিস, আলহামদু সই নাই, নামাজ সই হয় না, রুকু পারিস না, সিজদা পারিস না, আবার ফতোয়া দেয়। আবার মসজিদের বারান্দায় দাঁড়ায় ইমাম সাহেবরে আর আলেম রেখে ওই 3 দিন তাবলিগে করিয়া এসে এমন এমন মুফতি হয়েছে রে বাজান, ওর ঠেলায় তালা গ্রামে আর কোনো আলেমের থাকার লাইন নাই। কথা বল না কার? আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কাজ ছিল সাধারণ মানুষকে আলেমের সাথে জুড়ে দেওয়া, আর তার পিতা সাদের কাজ হলো সাধারণ মানুষকে আলেম থেকে আলাদা করা। কথা বল ঠিক না ঠিক? একজন আলেমও বাংলাদেশে সাদের পক্ষে নেই, উল্টা পাল্টা ফতোয়া, মোবাইল পকেটে রাখলে নামাজ হয় না, ইমামতি করে বেতন নিলে বিশ্বের আয়ের সমান। নাউজুবিল্লাহ কবেন না? একটু জোরে কর। আরো বহু আছে, কয়টা সাবধান হয়ে আছে। আলেম যেখানে, উলামা যেখানে, আমরা আছি সেখানে। কথা কর ঠিক না? উলামারা যেখানে, একটু জোরে কর। মনে আছে সব মরিয়ে গেছে, চোরই নেই, তালার লোক তো তালাই মেরিয়ে গেছে, চাবি আর আসে না, তালাও খোলে না। কি ঠিক এই করলে নসির নবীর মোহাব্বত কেমনে আসবে বেটা? হুব্বে রসুল কেমনে আসবে? নবীর মোহাব্বতে ঘোড়া জান্নাতি হয়ে যাবে, উট জান্নাতি হয়ে যাবে, বিড়াল জান্নাতি হয়ে যাবে, কুত্তা জান্নাতি হয়ে যাবে, খেজুর গাছ জান্নাতি। সুবহানাল্লাহ। তুই আমি তো কিছুই করতে পারলাম না। মঈনুদ্দিন চিশতি কয়, মা রে মা, আমি যে ভারতবর্ষ সফর করলাম, এই সফরে আমার হাতে 90,000 হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কলেমা বইটা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। মা কয়, বাজান এর মধ্যে তোমার কোনো অবদান নাই। কি কম আমার অবদান নাই মানে? বলে সব অবদানটুকু আমার। কয় মা কেমনে? কয় তুমি যখন আমার পেটে ছিলা, আমি 10 মাস প্রত্যেক দিন একটা কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ বলেন। বাজান যখন তোমার দুধ খাওয়াইছি 2 বছর, বিনা ওযুতে কোনোদিন দুধ খাওয়াই নাই। 12 বছর পর্যন্ত আমি তোমার হাদিস পড়াইছি, ফিকহ পড়াইছি, যতদূর সম্ভব ইমানের জ্ঞান দিয়া আমার দাদার কাছে দেয়া দিছি। তিনিও বড় আলেম,
বাজান রে, হারাম তোমারে খাওয়াই নাই, হালাল রিজিক খাওয়াইছি। কি তোর ছেলে ভাত খায় না, তোর বাচ্চা ভাত খায় না, তুই মোবাইলে কার্টুন দিস, গেম দিস, কি গেম গেম গেম, মোবাইল ঠেলে আর খায়। ওর গালে কি গু দিচ্ছ না মুখ দিচ্ছ? দেহার সময় নেই, গু দিলেও খাবে, যা দিবা তাই খাবে। মোবাইলের পাগল, খাওয়ার পাগল না, কথা কয় না। আর যুবক কয়টা তো বর্তমান হাফ প্যান্ট পরতেছে, বললেন এক গজব হয়েছে দেশে, এইটুক হাফ প্যান্ট হারাম। কবিরা গুনাহ, জান্নাতে যাবে না এই যুবক একটাও যে কয়টা হাফ প্যান্ট পরবে। কথা কর না কেন? দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, শুধু খাওয়া ঘুষ খাওয়া হাফ প্যান্ট পরা তাও যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম, বেপরদায় চলা বেপরদায় চলা ঘুষ খাওয়া তাও যে হারাম, দাড়ি কাটা দাড়ি ছাটা সবই যে হারাম। ঠিক না বেটি? জোরে কর। কি যুবক মোবাইল ছাড়া কিছু বোঝে না, বুড়ো চার দোকানে টেলিভিশন ছাড়া কিছু বোঝে না, বিটি মানুষ বর্তমান ডিজিটাল, উড়না হারায় গেছে বাজান, প্রেম প্রীতি ছাড়া কিছু বোঝে না। 11 বছর 12 বছর 14 বছর 15 বছর এখনো বালেক হয় নাই, প্রেমের খেলা শুরু হয়ে গেছে। মোড়ে মোড়ে রিসোর্ট, বিলের মধ্যে রিসোর্ট, নদীর মধ্যে রিসোর্ট। কথা কন না কেন? হারাম রিসোর্টে যাওয়া হারাম, রিসোর্টে যাওয়া হারাম, যুবক যুবতী পিকনিকে যাওয়া হারাম। শোন মুসলমান, ইমান হারা হইতেছ, কবরে যেমন যাও না, 14 বছর আব্বা মার কবর জিয়ারত করতে যাও নাই, সন্তানকে চিনাও নাই। সুরা তুই মরে গেলে জীবনেও কেউ যাবে না। যদি তুই প্রত্যেক শুক্রবারে সন্তানদের সাথে নিয়ে চল আব্বা তোর দাদার কবর একটু জিয়ারত করে আসি, চল 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 বাজান যাই। যদি চাইতা সন্তান শিখতো, তুমি মরে গেলে তার সন্তান নিয়া তোমার কবরের কাছে যাইতো। জোরে কন ঠিক না বেঠি? আরো জোরে কন ঠিক না বেঠি? আমরা বুঝি না। এই জন্য ভাইরে আমার, সন্তানরা আলেম বানাবেন, হাফেজ বানাবেন। এই আলেম বানাইলে রস নাই, আলেমা বানাইলে রস নাই। দেখবেন এক মুসল্লি আমার কাছে দোয়া নিতে আইছে, হুজুর দোয়া দেন। কি দোয়া? আমার 3 মেয়ের বিয়ে হয় না। বয়স কত? কয় বড়টার 58, ছোটটার 54, তারপরের 52। আমি কই তোর ভাই ধরি বিয়ে আর দিস নি, ওর তো কিছু নাই। 50 বছরের লিবিটি মাসিটার কিছু থাকে না, দিস নিয়ে বিয়ে দিস নাই কেন? একটা এমএ পাস, একটা বিয়ে পাস, আর একটা সর্বনাশ। সর্বনাশ মানে ওরা 3 বিয়ে হয়ে গেছে। আমারে কয়ে করি নাই, নিজে নিজে করেছে। আর এ দুটি আর করি নাই, প্রেমিক একটা ছিল, তাকে তা বিয়ে হয়ে গেছে, আর নিয়ে আর কেউ নিচ্ছে না। হুজুর আমার মতো হতভাগা পিতা আর কেউ নাই। আমি কই বলো, মাদ্রাসা বানাইছি, মহিলা মাদ্রাসা, যেই ঢুকি বাজান কয় হুজুর মিষ্টি খান। কিসে মিষ্টি রে? কয় আজকে 3টে মেয়ের বিয়ে হইস। সব যদি বিয়ে হয়ে যায় বড় বানি কারে? প্রত্যেক দিন 2-10 জন খোঁজে, হুজুর ভালো মেয়ে আছে নাকি? স্ট্রাকচার যদি ভালো হয়, বিল্ডিং এর টাইলে 10 তলা করা যায় বাজান, যদি নিচে ভিত ভালো না হয় 1 তলাও হয় না। কথা কোন ঠিক না বে ঠিক? যদি মা ভালো হয়, সন্তান ভালো হয়, চরমনাই আল্লাহর ওলি, আল্লাহর কুতুব, 7টা সন্তান 7টাই আল্লাহর ওলি। কথা বলেন না কেন?
সারা বাংলাদেশে হাজার হাজার ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা করছে চরপোনাইতে, সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা। না গেলে বুঝবা না। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান মায়ের পেটে মঈনুদ্দিন চিশতি তৈরি হয়, বাইজিদ বুস্তামি তৈরি হয়। মা যদি ভালো না হয় চোর আর ডাকাত সালমান এফ রহমানের মতো চোর আর বাটপার তৈরি হয়। ভালো লাগে না আলেম বানাইতে? 10 লক্ষ মাদ্রাসা, কওমি মাদ্রাসা বাংলাদেশে, একজন আলেম ওই 1 টাকা কানাডায় পাঠায় নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই, চুরি করে নাই, কোন ব্যাংক ডাকাতি করে নাই, কোন ব্যাংক থেকে লোন নেয় নাই। রাষ্ট্র থেকে নামানোর জন্য আলেম রাজপথে নেমে আসে নাই। আলেম কখন নামে? যখন তাকে ইসলামের ক্ষতি হয়, কোরআনের ক্ষতি হয়, নবীর বিরুদ্ধে গালি দেয়। আলেম রাজপথে নেমে আসে, জান দেব তো ইমান দেব না, নবীর ইজ্জত দেব না, কোরআনের ইজ্জত নষ্ট হতে দেব না। যাদের কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ওদের আলেম ভালো লাগে না। জোরে কোন ঠিক না ঠিক? মনে রাখবেন, হুব্বে রসুল এমন জিনিস। কলকাতায় 1932 সালে আল্লাহ রসুলের নামে বই লেখছে রঙিলা রসুল, এক ব্রিটিশ গভর্নর। রঙিলা রসুল, বিভিন্ন উল্টাপাল্টা মিছিল মিটিং হয়েছে, কিছু করতে পারে না ব্রিটিশের গভর্নর। গ্রামে বাড়ি, আলিমউদ্দিন বাজান, ভোলাবালা, কিন্তু আশেকে রসুল, ভোলাবালা মানুষ, কিন্তু সে আশেকে রসুল। বাড়ি থেকে আইসো নিয়ে রওনা হয়েছে, আইসো ছিলেন পাট কাটে জাতি। উদ্দেশ্য হলো নবীরে গালি দেশে, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিলে তারে হত্যা করা ফরজ। আইসো নিয়ে আইসে, আইসো জজ কোর্টে দাঁড়ায় রয়েছে, জিগায় গভর্নর কই? কয় ওই যে আসতেছে বিচার কইরা। পাগলের মতো চুপচাপ দাঁড়ায় রয়েছে, হাত মিলানোর বান্ধইরা। যেই কাছে আইছে নারায় তকবীর কইয়া বাজান, আইসো দিয়ে গলায় বসায়া দিছে, একে কোপে বডি থেকে মাথা আলাদা। আল্লাহু আকবার। আলিমউদ্দিন বুঝা গেছে, গ্রাম্য ভোলাবালা, কিন্তু আশিকে রয়েছে। আলিমউদ্দিন গ্রেফতার হয়ে গেছে। সারা ভারতে মিছিল মিটিং চলতেছে, আলিমউদ্দিনের মুক্তি চাই, আশিক রসুলের মুক্তি চাই। ব্রিটিশের সামনে অত সহজ না। কোর্টের মধ্যে ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্না আলিমউদ্দিনের পক্ষে, ডক্টর আবুল কালাম আজাদ, নেহেরু, 3 জন দাঁড়ায় গেছে। 3 জন বলে, আলিমউদ্দিন খালি বলবা যে আমি হত্যা করি নাই, আমি পাগল, বুঝি না। আলিমউদ্দিন কয়, আরে জিন্না তুই ভুল বললি, আমি হত্যা করছি, আমি পাগল না, আমি সুস্থ সবল, সুস্থ শরীরে আল্লাহর নবীর দুশমনরে জাহান্নামে পাঠাইছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। জিন্না কয়, বেটা তোরে বাঁচাইতে চাই আর তুই মরতে চাইস, তুই আমারে কি বাঁচাবি? 7 দিন আমার জেলখানায় খাইতে দেয় না, শুধু পানি খাইতে দেয়। শোন জিন্না, আমি কোনো কিছু খাই না, পানি খাইয়া রোজা থাকি। কালকে রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইছি, ঘুমের চিমটি আসছে, ঘুমের মধ্যে আমার নবী আইসা হাজির হইছে, বুকের মধ্যে জড়ায় ধরছে, 2 গালে চুমু খায় আর আলিমউদ্দিন ভয় পাস না, কালকে তোর ফাঁসি হবে। আলিমউদ্দিন রে, আমি জান্নাতের দরজায় দাঁড়ায় থাকবো, ইফতার নিয়ে বৈশা থাকবো, পানি খায়া রোজা থাকবি, আর আগামীকাল জান্নাতে আইসা আমি নবীর সাথে ইফতার করবি। সুবহানাল্লাহ বলেন। এই জিন্না, তুই আমারে কি বাঁচাবি? আমি তো নবীর দস্তারখানায় কালকে ইফতার করব, তুই আমারে কি বাঁচাবি? আল্লাহু আকবার বলেন। একা আলিমউদ্দিন নবীর দুশমনরে মারছে। আমরা লক্ষ লক্ষ কোটি মুসলমান হয়েও কাদিয়ানীদের কিছু করতে পারি না। জোরে কোন ঠিক না ঠিক?
এই জন্য প্রাণ আরএফএল অল টাইম কোম্পানির কোনো মাল কিনবেন না, সন্তান আলেম বানাবেন, দিন শিখাবেন। এই যে মহিলা মাদ্রাসা, আমার ছাত্র মাওলানা আসগার আলী আমার ছাত্র, একেবারে কলেজার টুকরা, মাদ্রাসা করছে। এই মাদ্রাসায় সাহায্য করবেন, ছাত্রী দিবেন, মহাব্বত করবেন, কিছু কমই হয় না। 10 লক্ষ মাদ্রাসা এই দেশে চলে, কে চালায়? জোরে কন কে চালায়? রেজেকের মালিক কে? আরো জোরে কন কে? আমি এক মাদ্রাসায় চাকরি করতাম, আমার বড় হুজুর কয়, হুজুর খাওয়া দাওয়া কিছু নাই, কালকে কি খাওয়াবেন? দুপুরে ভাত নাই, চাল নাই, ডাল নাই। দোকানদার কইছে দেব না, বাকি দেব না। আমি কই, হুজুর একটা কথা কই, আল্লাহ আমাদের কাছে নাই, দোকানদারও দেবে না, আল্লাহর কাছে নাই, ওই যে আছে, তাহলে তার কাছে চাই, সে পাঠায় দেবে টাইম মতো। সুবহানাল্লাহ কবেন না? অফিস সামাই রিজকুকুম, আল্লাহ কয় বান্দা রিজিক আসমানে বন্টন হয়, জমিনে বন্টন হয় না। বাচ্চাদের অকাপড়তি লাগায় দিলাম, আমি নিজেও পড়লাম, তাহাজ্জুদ পড়ে জানাই দিলাম, ওগো আসমানের মালিক, কোরআনের মেহমানের রিজিক পাঠায় দাও। আমার ভাই নবীর কাছে মেহমান আসছে, হুজুর কয় তুমি 5 জন নিয়ে যাও, তুমি 10 জন নিয়ে যাও, তুমি 12 জন নিয়ে যাও। ভাগযোগ করে নিয়েছে 6 জন, আর কেউ নেয় না। এই 6 জনকে নিবা, আমিও তো নিছি, আমার বাড়ি জায়গা নাই। সাহাবী একজন দাঁড়ায় গেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমি নিয়ে যাবো। যাও। বাড়ি নিয়ে গেছে, স্ত্রীকে ডাকতেছে উম্মে সুলাইম, আনাস ইবনে মালিকের মা, বৌরে নবী মেহমান পাঠাইছে, তোমার বাড়ি কোনো খাবার আছে কিনা? বউ কয়, স্বামী গো, বাচ্চাদের কচি কাচার কিছু খাবার আছে, এই ছাড়া কোনো খাবার নাই। বৌরে বাচ্চাগুলো ঘুমায়া দাও, ওই খাবার এই মেহমানদের দিও। রাতের বেলায় খাবার দেওয়ার পরে আমারে খাইতে কবে, কিন্তু না না, বাতি ঠিক করার নাম দিয়া বাতি নিভাইয়া দিবা, অন্ধকার হয়ে যাবে, মুখ নাড়াবো, হাত নাড়াবো, আমি খাবো না, মেহমান খেয়া পেট ভরবে। ঠিক আছে, যেই কথা সেই কাজ, খাবার দিয়া বাতি নিভাইয়া দিছে। মেহমান বলে বাতি জ্বালান, না না, বাতি জ্বালানোর কিছু নাই। এ ভাই, বাতি জ্বালায় না, বাড়ির মালিকও খায় না। ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল ডাক দিছে, জাবের রে একটু সামনে আয়। সামনে হয়ে গেছে, জাবের দাঁড়ায় বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি মেহমানদের খাওয়াইতে পারি নাই, আমার বাড়ি কোনো খাবার ছিল না, আমার বাচ্চাদের একটু খাবার ছিল, সেই খাবারই আমি বাচ্চাদের খাবার মেহমানদের খাওয়াইছি, পেট ভরে খাওয়াইতে পারি নাই। মেহমান মনে হয় আপনার কাছে বিচার দিছি। নবী কয়, না রে পাগল, মেহমান বিচার দেয় নাই, জিবরিল আমিন কিছুক্ষণ আগে আইসা তোদের শানে কি আচরণ করছো কোরআনের আয়াত নাযিল করে দিয়ে গেছে। আল্লাহু আকবার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আমার ভাই, আল্লাহ পাক সব দেখেন, আল্লাহ বোঝেন, আল্লাহ আল্লাহ রহিম, আল্লাহ রহমান। এই জন্য চাইবেন কার কাছে? যখন কার কাছে চাইবেন? ফজরের নামাজ পড়ে আমি চৌরাস্তায় গেছি, ওই রাতের পরে এক ভাই কয়ে ওঠেন, আম্মায় দেখা করতে কইস। আমি একটু চিন্তা করলাম, দেখি যাই। মোটর সাইকেলে উঠে চলে গেছি। বাড়ি গেলে ওনার মায় আমারে সন্তান বলছে, খুব দিনদার মানুষ, সামনে সিটে রুটি মুরগির গোশত দিয়া কয়, বাজান পেট ভরে খাও। আমার তো খাওয়া আসে না, চোখে পানি। মনে মনে কই, আমার 300 ছাত্র না খেয়া রয়েছে, কেমনে খাবার নিব, কেমনে খাবে? আরে মায় কয়, বাজান কান্দো না, চাইল মনে হয় নাই বোর্ডিংয়ে। আমি কই, মা নাই, টেনশন কইরো না, তোমার ভাই আমেরিকা থেকে 30,000 টাকা পাঠাইছে মাদ্রাসার বোর্ডিং এর জন্য। আল্লাহু আকবার। আমার কোনো ভাষা নাই, কথা নাই, লাফাইরা মাটিতে পইরা সিজদায় পড়ে ডাক দিছি, ওগো আসমান জমিনের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। লা নাবুদু গায়রাকা, ও মালিক তোমার মেহেরবান, তোমার দয়া না হলে একদিনও আমরা বাঁচতে পারতাম না। টাকা নিয়ে মাদ্রাসা যায় হুজুরের হাতে দিছি, হুজুর খুশির জ্বালায় বাঁচে না। বাজান এত টাকা কই পাইলি? আমি কই উস্তাদ জি, আমি তো বলছিলাম আল্লাহর কাছে কমি নাই, আল্লাহ পাঠায় দিয়েছে তার খাজানা থেকে। তখন তো 40 টন 5000 টাকা ছিল। হুজুর কয় বাবা বুঝলাম আল্লাহর সাহায্য সাথে সাথে আসে। আমি কই এটা আজকের কথা না, দুনিয়ার আজালের শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের রহমত ছাড়া 1 সেকেন্ডও আমরা বাঁচতে পারবো না। জোরে বল ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, এই মাদ্রাসা মহিলা মাদ্রাসার বিল্ডিং তৈরি হয়েছে, জানলা লাগবে অনেকগুলা, 15-16টা। আমি আজকে মুসাফের মানুষ, হাজি মানুষ, মদিনা থেকে কয়েকদিন আগে আসছি। মক্কা